গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে সোমবার, আর আজকে প্রচুর কাজ, প্রচুর প্ল্যানিং আছে। সেগুলো সব করতে হবে, দেখা যাক কতটা কি হয়। আর এদিকে দেখো সকাল সকাল আমাদের ঘরে কারা এসেছে, এই দেখো কাণ্ড। উরি বাবা রে, হ্যাঁ দিচ্ছি তো, দাঁড়া দিচ্ছি। সবাইকে দেবো। ব্রেকফাস্টে মেরু মুখ করাই সেদ্ধ, রুটি। বাবা ছেলের জন্য কিনেছে, দেখবে সকাল সকাল। জিলিপি আমি খেয়ে উদ্বোধন করি, বেরোচ্ছি নিমন্ত্রণ করতে। দেখি যতটা পারি আজকে কমপ্লিট করি। এখন যাবো ওদের পুরানো স্কুলে, চলো। কেনাটা দিতে যাচ্ছি তো এখন। তোমাদেরকে তো বললাম ওর পুরানো স্কুলে নিমন্ত্রণ করতে যাচ্ছি, তো পুরানো স্কুলের টিচারদের নিমন্ত্রণ করা হলো আজকে। তারপরে গেছিলাম তোমার কেক শপে গিয়ে কেকটা অর্ডার হয়ে গেছে। তারপরে তোমার গেছিলাম ডেকোরেটরসের দোকানে, তো সেখানে যা যা লাগবে সব বলে দেওয়া হলো। উনি বললেন বার্থডের আগের দিনই সব দিয়ে দেবেন। তারপরে আশপাশে সব নিমন্ত্রণ যা যা বাকি ছিল সেগুলো সব হলো। আর একটা কেক অর্ডার দিতে গিয়ে দুখানা কেক অর্ডার হলো। আচ্ছা, তারপরে তোমার এখনও বাকি আছে বার্থডে বয়ের ড্রেস কেনা হয়নি। আর ওর বার্থডে মানে তো মায়েদেরও সাজগোজা হবে আর কি। আমারও কিছু কেনাকাটি হয়নি, কবে হবে জানি না। এদিকে বার্থডের ডেট এগিয়ে আসছে, এদিকে এক্সাম আর দুদিন পরে, মানে দুটো একসাথে পড়ে গেছে। কি হবে কিছু বুঝতে পারছি না, দেখা যাক কতটা কি হয়। আর আমাদের এদিকে কি হচ্ছে জানো, আমরা তো মানে যিনি রান্না করবেন তাকে লিস্ট দিয়ে দিয়েছি, উনি কি আনতে হবে না আনতে হবে সব লিস্ট দিয়ে দিয়েছে। হ্যাঁ, আর এদিকে আমাদের একটা একটা করে লোক বেরিয়ে যাচ্ছে। ভেবেছিলাম ছোটোখাটোর ওপর হবে, ছোটোখাটোর ওপরে হবে, খুব বড়সড় হবে না, কিন্তু যতটা ভেবেছিলাম মানে অল্প জনের মধ্যে 20-30 জনের মধ্যে হয়ে যাবে, সেটা আর হচ্ছে না। আস্তে আস্তে লোক বেড়েই যাচ্ছে, কোথায় গিয়ে ঠেকবে আমি জানি না। কী হবে কিছু বুঝতেও পারছি না, দেখা যাক কতটা কি হয় আর কি।